অর্ধ শতাব্দীরও বেশি সময় পর চাঁদকে ঘিরে মানব অভিযান শুরু হতে চলেছে। নাসার আর্টেমিস 2 মিশনে যাচ্ছেন 4 জন নভোচারী, যাদের মধ্যে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম কানাডীয়। এই অভিযান চাঁদের কক্ষপথে প্রায় 10 দিনের যাত্রা সম্পন্ন করবে এবং মহাকাশ অনুসন্ধানে ইতিহাসের নতুন অধ্যায় তৈরি করবে। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান 2014 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 165 দিন কাটিয়েছেন। পাইলট ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে গভীর মহাকাশে যাচ্ছেন। তিনি 2020 সালে স্পেসএক্সের ক্রু 1 মিশনে 6 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করেছিলেন। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে যাচ্ছেন। তিনি 2019 সালে 328 দিন মহাকাশে থাকার রেকর্ড গড়েছেন। কানাডার জেরেমি হ্যানসেন প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন এবং প্রথম অনাসা নভোচারী হিসেবে এই মিশনে যুক্ত হচ্ছেন। তিনি সঙ্গে নিচ্ছেন 4টি চাঁদের আকৃতির লকেট, যা তার পরিবারকে দিয়েছেন। নভোচারীরা স্বীকার করেছেন মহাকাশে উচ্চ বিকিরণ, প্রযুক্তিগত ত্রুটি এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে, তবে আশা ও প্রেরণা তাদের সাহস যোগাচ্ছে। আর্টেমিস 2 মিশন চাঁদে অবতরণ করবে না, এটি পরীক্ষামূলক। তবে এটি আর্টেমিস 3 এর পথ প্রশস্ত করবে, যেখানে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের অবতরণ এবং দীর্ঘমেয়াদী বসবাসের পরিকল্পনা রয়েছে। এই অভিযান অ্যাপোলো যুগের সীমাবদ্ধতা ভেঙে বৈচিত্র্য, নতুন সম্ভাবনা এবং মানবিক প্রতিনিধিত্ব নিয়ে মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছে। ভবিষ্যতে এটি চাঁদ ও মঙ্গলে মানব অভিযানের ভিত্তি স্থাপন করবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।